নামাজ এটা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার একটি বিধান। হ্যাঁ, কাজেই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার নির্দেশের সামনে সৃষ্টির কোনো নির্দেশকে প্রাধান্য দেয়া যায় না। যদি ফরজ নামাজ হয়ে থাকে এমত অবস্থায় ওই নিয়তকারী তার পিতামাতার ডাকেও সাড়া দিতে পারবে না। আপনার কাছ থেকে জানতে চাই, নামাজ চলাকালীন বা নামাজরত অবস্থায় সন্তানকে যদি কোনো মা বাবা ডাক দেয়, সন্তান কি নামাজ ভেঙে বা মা বাবার ডাকাকে কি প্রাধান্য দিবে? জি, ধন্যবাদ। আসলে এই প্রশ্নটির জবাবে বলা যায়, নামাজ এটা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার একটি বিধান। হ্যাঁ, কাজেই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার নির্দেশের সামনে সৃষ্টির কোনো নির্দেশকে প্রাধান্য দেয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এটাই আমি যে কথা বলছি সেটার অর্থাৎ হাদিসটা এরকমই যে কোনো স্রষ্টার সামনে কোনো সৃষ্টির আনুগত্যকে প্রাধান্য দেয়া যায় না। ফরজ নামাজ পড়লেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলে কিন্তু তাকে নামাজরত অবস্থায় কোনো কাল বিলম্ব না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিতে হবে। এটা কোরআন কারীমের সূরা আনফালের মধ্যে রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। কোরআন কারীমে স্পষ্ট আসছে যে হে ঈমানদার বান্দাগণ, তোমাদেরকে আল্লাহ এবং রাসূল যখনই তোমাদেরকে ডাক দিবে তখনই তোমরা আল্লাহর ডাকে, আল্লাহ এবং রসুলের ডাকে তোমরা সাড়া দেবে। কাজেই সেই বুখারীতেও এরকম অসংখ্য হাদিস আসছে। সূরা ফাতিহার তাফসীরে, কিতাবুত তাফসীর বুখারীতে আসছে, কোনো সাহাবায়ে কেরামকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজরত অবস্থায় ডাকেন, ডাকে অবশ্যই কাল বিলম্ব না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে হবে। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে, অন্যান্য কোনো কিছু করলে নামাজের মধ্যে আমলে কাসীর করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে কেউ যদি সাড়া দেয় তাহলে কথা বলবে, সব কিছু করবে, নামাজ ভঙ্গ হবে না। নামাজ যেখান থেকে শেষ করছে সেখান থেকেই শুরু করবে, নতুন করে শুরু করতে হবে না। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা বৈশিষ্ট্য। তাহলে এটা কেন? এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ডাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহ্বান, সেটাও তো প্রকৃতপক্ষে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আহ্বান বা ডাক। এটাই তো কোরআন কারীমে আছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই আয়াতের সামনে দিয়ে গেলে আমরা সেটাই পাই। মা বাবাও ডাক দিলে কোনো সন্তান সাড়া দিবে না ফরজ নামাজে। তবে হ্যাঁ, কোনো মা বাবা যদি ডাক দেয় সন্তানকে, হ্যাঁ, তো সন্তান যদি নফল সলাতে থাকে, নফল নামাজ, এটাকে যেহেতু মা বাবার ডাকে সাড়া দেয়া সন্তানের জন্য ওয়াজিব, কাজে নামাজ ভঙ্গ করে, অর্থাৎ নফল নামাজ ভঙ্গ করে মা বাবার আহ্বানে সাড়া দিবে, তার কাজকর্ম করে ওই নামাজটা কিন্তু মাস্ট বি আবার পড়ে দিতে হবে। সেটা শুরু থেকে সেটা কিন্তু ওয়াজিব হয়ে যাবে। আবার প্রথমে সেটা নফল ছিল, যখন নামাজ ভঙ্গ করছে সেটা কিন্তু পড়াটা তার জন্য লাজিম হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সে পরবর্তী সুবিধা মতো সময়ে সে ওই নামাজটা আবার পড়ে দিবে। তবে নামাজ চলাকালীন সময়ে আনুগত্যবিহীন যদি জটিল কোনো কাজ, জটিল কোনো বিষয়ের মধ্যে নামাজের ভিতরে সে লক্ষ্য করে, তখন সেই নামাজ ভঙ্গ করাও জায়েজ আছে। যেমন কোনো একজন ব্যক্তি নামাজ পড়ছে, হোক ফরজ নামাজ হোক নফল নামাজ, আগুন ধরছে, কোনো একটা বাচ্চা পানিতে পড়ে গেছে, কেউ কোনো চোর এসে জিনিস নিয়ে যাচ্ছে ইত্যাদি, এই সমস্ত বিষয়ে নামাজ ভঙ্গ করতে পারবে, কিন্তু ওই নামাজ আবার লাজিম পড়ে দিতে হবে শুরু থেকে। ফরজ ইবাদত আল্লাহর, এখানে বান্দার আনুগত্য করা যাবে না। তবে নফল এবং সুন্নাহ নামাজগুলোর ব্যাপারে আলোচনা আছে। শরীয়তে নফল নামাজগুলো সুন্নাহ নামাজগুলোকে একসাথেই বর্ণনা করা হয়েছে। তো সেক্ষেত্রে মা বাবার আনুগত্য স্বীকার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহর অনুগত থাকতে হবে এবং মা বাবার অনুগত থাকতে হবে। তবে যদি ফরজ নামাজ হয়ে থাকে এমত অবস্থায় ওই নিয়তকারী তার পিতামাতার ডাকেও সাড়া দিতে পারবে না। যদি সে নামাজটি নফল পর্যায়ে হয় বা সুন্নাতে গায়রে মুআক্কাদা, সুন্নাতে জায়দা পর্যায়ে হয়, তাহলে যেহেতু এই নামাজ ফরজ আদায় করতে পারবেন, সেক্ষেত্রে তাকে বলা হয়েছে তিনি আগে মা বাবার আহ্বানে সাড়া দেবেন, তাদের প্রয়োজনটা পূরণ করে দিয়ে তিনি আবার সেই নামাজটা আবার যথারীতি আদায় করবেন। সুন্দর একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যখন বান্দা নিয়ত করেনি ততক্ষণ পর্যন্ত এটা নফল ছিল, যেই মুহূর্তে তিনি নিয়ত করে নামাজে প্রবেশ করে ফেলেছেন তখন পুরো নামাজটা সম্পন্ন করাটা তার উপরে আবশ্যক হয়ে গেছে। তিনি যদি সেই নামাজটা ভেঙে ফেলেন
তাহলে তাকে অবশ্যই ওই নামাজটা আদায় করে দিতে হবে। এতে অবহেলা করলে তিনি গুনাহগার হবেন।